আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আর সাব্বির একটা কাজে আসছি হচ্ছে একটা জায়গায়, জায়গার নাম আপনাদেরকে বলবো না। জাস্ট খালি একটা হিন্ট দিব। হিন্টটা হচ্ছে যে আশেপাশে প্রচুর লঞ্চ আছে। হুম? এবং একটা ফেমাস বিশ্ববিদ্যালয় আছে। এবং একটা ফেমাস বিশ্ববিদ্যালয় আছে। মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই আছে। তো আপনাদেরকে আরকি এই জায়গার নামটা কমেন্টে বলতে হবে যে আমরা কোথায় আসছি। তো এখানে আমরা একটা কাজে আসছিলাম, যার কারণে শুরুতে ব্লগ করা হয় নাই। আর ব্লগ করার ইচ্ছা ছিল। কিন্তু তারপর আমরা যে সকালে বাইর হইছি আমরা দুজনে, মানে প্রচুর পরিমাণে অন্ধকার ছিল। ভোর কয়টার দিকে? 5:30? হ্যাঁ, ৬টার দিকে। ওই যে 5:30 6টার দিকে বাইর হইছি। তো সেই সময় অন্ধকার ছিল, যার কারণে ব্লগটা আমরা স্টার্ট করি নাই। তো ভাবছিলাম করবও না। যেহেতু কাজে আসছি, কাজে আইসা চলে যাবো। কিন্তু এখন এখানে আইসা এখানের মানে পরিস্থিতি দেইখা মুড সুইং হইছে। মন চাচ্ছে যে না, পাশে একটা বিশ্ববিদ্যালয় আছে, নামটা আ পরে জানাবো। এবং পাশে লালবাগ আছে, লালবাগের কেল্লা আছে। তো ভাবলাম সেখানে যাই, একটু ঘোরাফেরা করি। দুপুর হয়ে গেছে, এখনো খাই নাই। একটু খাওয়া-দাওয়া করবো। ভাবলাম যেহেতু ঘোরাফেরা করবো, আপনাদেরকে সাথে নিয়ে ঘোরাফেরা করি, একটা ব্লগ স্টার্ট করে দেই। তো এই জায়গায় বসে স্টার্ট করলাম। এখন আমরা দুপুরে খাবার খাবো, দুপুরে খাওয়া-দাওয়া করবো। খাওয়া-দাওয়া করে তারপর আপনাদেরকে সাথে নিয়ে আ আশেপাশে যেখানে ঘোরাফেরা করা যায় সেখানে ঘোরাফেরা করবো। সো আপনারা আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়ার পর। গাইস, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ ঘোরাফেরার পর আমি আর সাব্বি এখন বাইরে হয়ে হাঁটা শুরু করছি হচ্ছে আহসান মঞ্জিলের দিকে। ঠিক আছে? তো আ এখানে একটু একটা কাহিনী ঘটছে, ছোটখাটো একটা কাহিনী। সেটা হচ্ছে যে আ ১ম এ আমরা যখন ঝালমুড়ি খেলাম, আপনারা দেখলেন। আমি আর সাব্বির একটু ঝালমুড়ি-টালমুড়ি খাইছি। তো সেই সময় আমরা এক রিক্শাওয়ালা মামাকে জিজ্ঞাসা করছি যে, "মামা, এখান থেকে আহসান মঞ্জিল যাবো, হ্যাঁ, কতদূর, কিভাবে কি, কেমনে কি?" তো সে দেখেন, মানুষে কেমনে একজন মানুষ আরেকজন মানুষের বিশ্বাস করবে নতুন প্লেসে আইসা। কারণ সবসময় জানতাম যে একটা নতুন প্লেসে গেলে রিক্শাওয়ালা মামাদেরকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তারা হেল্প করে, হ্যাঁ, বা তারা বইলা দেয় যে এমন, এমন লাগবে। তো আজকে আমি এক রিক্শাওয়ালা মামাকে জিজ্ঞাসা করলাম যে, "আসার মন্দির যাবো, ভাড়া কত করে?" সে আমারে বলল ৳১৫০। সে বলছে যে ভাড়া ১৫০, হ্যাঁ, ১০০ হইতে পারে এরকম। তো আমি বাইরে ভাবলাম যে রিক্সা নিবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাইরে ভাবলাম যে রিক্সা নিবো না কি করব? তো আ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গেটে থাকে ২ জন দারোয়ান আঙ্কেল ২ জন। তো তাদের সাথে কথা বললাম। জিজ্ঞাসা করলাম যে, "মামা, এরকম যাবো হচ্ছে আঙ্কেল আসসালামু আলাইকুম। এরকম যাবো হচ্ছে
আসান মঞ্জিল কিভাবে কি। তো তারা আমার সুন্দর মতো বললো মামা লাগবে এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে, বেশি লাগবে না। আমার আব্বু আমার এই কথা বলছিল যে 20 থেকে 30 টাকা লাগবে রিক্সা ভাড়া, আর হাইটাও যাওয়া যাবে। হ্যাঁ, তো না চিনলে আর কি রিক্সা নিবা। তো সেই ক্ষেত্রে কি করলাম, সেই ক্ষেত্রে হচ্ছে জিজ্ঞাসা করলাম তাদেরকে, তারা বললো যে 5 থেকে 7 মিনিট লাগবে। তারপরে এদিকে 5 থেকে 7 মিনিট লাগবে হাইটা গেলে। হুম। আর রিক্সা থেকে 20 থেকে 30 টাকা লাগবে। আমি শুনে তো অবাক। পরে বললাম যে মামা আমার তো রিক্সাওয়ালা মামা বললো যে 100 থেকে 150 টাকা লাগবে। তারপর সে বলে কি বলেন মামা, আপনারা তো ঠকাই পাবেন, দূর পাগল নাকি, এখান থেকে এই জায়গায় এত দূর কেন যাবেন। তারপরে আমি তো শুই না, আমি আর সাব্বির তো শুই না, পুরা যে কিরে, মানে ঠকায় ঠকায় মানুষ তার জন্য, নিজের লাভের জন্য, নিজের পকেট গরমের জন্য, এর জন্য নতুন মানুষদেরকে এইভাবে কই 20 থেকে 30 টাকা ভাড়া, আর কই 100 থেকে 150 টাকা ভাড়া। মানে জিনিসটা পুরাই, মানে খুব খারাপ লাগলো জিনিসটা, যে রিক্সাওয়ালা আমাদেরকে মানে আমরা বেশিরভাগ বিশ্বাস করি যে না, তারা অন্তত ঠকায় না, ঠকায় খুব কম, তারা ন্যায়ের পথে চলে। হইতে পারে সবাই তো এক না, হইতে পারে ওই লোক গাঞ্জুটি ছিল, নেশা নেশা এটা নেশা করার মতো লাগছে, তো নেশা নেশা খাওয়ার জন্য সবাই এমন করতেই পারে, স্বাভাবিক। তো এখন এই এক মোড়ে থেকে আরেক মোড়ে আসছে, এখন এই মোড়ে জিজ্ঞাসা করবো যে আসান মসজিদ কোন দিকে, তারপর আমরা ওইদিকে হাঁটা শুরু করবো। গাইস, লাইফে ফার্স্ট টাইম আমি আর সাব্বির মানে কোথায় আসছি আপনারা জাস্ট দেখেন, মানে জাস্ট ওয়াও ওয়াও, এক কথায় ওয়াও, পুরা ভিউ, মানে কি বলবো, এমন একটা ফিলিংস হচ্ছে যে আমি আর সাব্বির আজকে মানে লাইফে ফার্স্ট টাইম না সাব্বির তো? ইয়েস ইয়েস ইয়েস। আমারও লাইফে ফার্স্ট টাইম। এন্ড আফসোস করতেছে আমাদের সেই টিম মেম্বাররা যারা আজকে আসতে পারলো না, স্পেশালি আশরাফ তো আরেক প্রান্তে চলে গেছে একটা কাজের জন্য, জাহিন আর তামিম, ইস তোরা কি যে মিস করলি রে বন্ধু, কি তোমরা একটা থাকো, মিস করলি, তোরা থাক, তোমরা থাকো। তোরা মরে যা। আজকে আমার একটা সুন্দর জায়গায় তোমাদের ছাড়া আসছি, অনেক ভালো লাগছে। খারাপ লাগবে বলবো না, না না, ভালো লাগছে। আজকের দিনটা তোরা ঠাড়া মারা তো কপাল, বুঝছো, তোরা আজকে মিস করলি। দেখ আমরা কই আসছি, লাইফ ফার্স্ট টাইম, বুঝি না আজকে কোনো প্ল্যান ছাড়া, উইদাউট প্ল্যান ছাড়া ব্লগ, এত সুন্দর একটা জায়গা আসতে উইদাউট পারবো। প্ল্যান ছাড়া গাইস, ব্লগ 3 নাম্বারটাও উইদাউট প্ল্যান ছাড়া এসে বললাম কই আহসান মঞ্জিল, মানে ওয়াও 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 এক কথায়। গাইস কনফিউশনে আছে, বুঝছেন, এটা কালার দেখা যে আসলে কি এটা আহসান মঞ্জিল নাকি পুকি মঞ্জিল। ফুকি ফুকি, জাস্ট অসাম গাইস, অসাম অসাম একটা দৃশ্য। অবশ্যই আসলে দেখতে পারবেন। আমরা একটু আগে জানতে পারছি যে এই পাশে ওই পাশে নদী, মানে ওই বুড়িগঙ্গা যে নদীটা, ওইটা একটু আগে দেখছি, আমরা এতক্ষণ খেয়ালও করিনি। মানে জায়গাটা অসাম একটা জায়গা। বন্ধু আমার আসিয়া
প্রেমিকের লাগিয়া করিতেছে মন যে আহা আহা ওহো। আজকে আমি আর সাব্বির গাইস সিঙ্গেল বলে কেউ নেই, আজকে হচ্ছে আমি একা একা, কেউ নাই ছবি কেউ তুলে নাই। দেওয়ার মতো। আব্বু ফোন দিছে। না, আজকে আমরা দেখবো আঙ্কেল কিভাবে কথা বলে। এই তো আসার মন্দিরে। এটা ফাইল হচ্ছে ভালা যুদ্ধ ঢাল। ঢাল আর ভাল। এটা দিয়ে মামা এগুলা দিয়ে মারে বর্ষা। এটা হচ্ছে পিয়ানো। পিয়ানো, যে যুগে হাজার পিয়ানো চালাতো কত আগে আর ভাঙে না। ওয়াও, যেটার ভিডিওটা দেখছেন পিয়ানোর, সেটা হচ্ছে ওই যে মানে হচ্ছে যে এই পুরা কক্ষের কেমন ছিল, ভিতরে ডিজাইন কেমনে, কি মানুষ কি করতো ব্যবহার, সেটা দেখানো হয়েছে এখানে। যে এটা হচ্ছে গিয়া তাদের যা বলা হয় আর কি, এক ধরনের আমরা যেমন এখনকার যুগে বলি যে ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুম টাইপের, যেখানে নাচা গানা করা হইতো। আর এই হচ্ছে গিয়ে সিংহাসন, ফুলদানি স্ট্যান্ড, স্ট্যান্ড টেবিল, হুক্কা, হুক্কা লাগে তো হুক্কা। এই সেই হুক্কা যেটা মুভিতে অনেক দেখেছিলাম। জাকাস একটা জিনিস। এটা কি জানো? এটা কাপড় চেঞ্জ করার, ধরতে পেরেছি। কাপড় চেঞ্জ করে কি জানি কয়টা রে, রুম রুম টাইপের আর কি। এই কাপড় চেঞ্জ কি করতেন আসলে? দেখা যাওয়ার কথা, সব ফাঁকা ফাঁকা। পর্দা ছিল, ও আচ্ছা, পর্দা ছিল। পর্দা দিয়ে পর্দা ছিল। আর জায়গাটা ওইভাবে রাখা হয়েছে। আপনি একা ইনস্টল করছিস? না, কিসে দেখা? কাঠের ওরা ওরা কি কাঠের ইউজ করতো নাকি এটা পরবর্তী কাঠের ইয়া করেছে? পরবর্তী, তুই বুঝতেছিস এখন যে এটা এটা আমি যে আন্দাজ করতেছি, এটা ওই সময়কার থেকে এখন পর্যন্ত কাঠেরই এখন পর্যন্ত স্টেবল টিকা আছে, মানে এটা কাঠেরই ছিল? মজবুত মানে ভাবে তৈরি করছে। এটা যদি কাঠের হয় কেমনে কি? ওই পাশে আমি কোন সাইড দিয়া? ওই দিক দিয়ে ঘুরতে হইব, ঘোরার দৃশ্য আছে। মানে জায়গাটা কি কাঠের ছিল নাকি এভাবে বানানো হয়েছে? জায়গাটা পাকা। না না, ওটা না, ওটা না, ওটা না, না না, ওটা ওটা বাইরে না। এইটা। আমরা আরেকটা রুমে যাচ্ছি। আজকে যে গরম পড়ছে, রোদ দিয়ে পুরা কালা কালা বানায় লাইছাম করে। হ্যাঁ, তাই জ্যাকেটটাকে সব খুলে রাখছি। আর এগুলো হচ্ছে সেই আমলের চেয়ার, জিনিসপাতি সব এগুলা, সোফা, টেবিল, টেবিল ছিল এই যে। আয়না। আদৌ আপনারা কি সেই দেখতে আমলের পারতেছেন নাকি পুরান জিনিসপাতি এনে রেখে দিছে? এখানে এই যে ইয়াটা আছে। প্রসাদ ড্রয়িং রুম, প্রাসাদ ড্রয়িং রুম, এটা ছিল ড্রয়িং রুম। ড্রয়িং রুম ছিল। এই আরেকটা রুমে ঢুকলাম। এই যে এই যে সেই মানে একদম যখন
সে আমলের একটা প্রিন্টিং। এই সুইচ গুলো কিন্তু আমি ব্যবহার করছি আমাকে তো আগের মাসে ছিল এইসব সুইচ আগের মাসে ছিল সে লাগে। অ্যান্টিক জিনিসটা হুম। এইখানে এখানে টাচ করেন না ভাই, টাচ করেন না। এখানে এটা কি আছে এটা এটা হচ্ছে এগুলো সব ওই ল্যাম্প আছে না, ল্যাম্প রাতের বেলা ওইটা জ্বলায়, এই যে ল্যাম্প ল্যাম্প কেরোসিন বাতি, কাঠ কেরোসিন বাতি, দেয়। হারিকেন বাতি। হ্যাঁ হ্যাঁ, এরপরে ওই আগে যে দেশে আমি যেগুলো দেখছি ওইগুলা এগুলার পরে আইছে এগুলো আছে। এখানে এগুলো হচ্ছে এগুলো তো মোম দ্বারা জায়গাটা জিনিস একটা জিনিস দেখি এটা কি জিনিস এটা এখানে কয়েল টয়েল, আগুন টাগুন ধরানো কিছু। এইগুলোই হবে বিভিন্ন প্রকার লাইট শেড, লাইট রাখার। এগুলো এগুলো আগে কালে ওই ঝুলাইয়া ঝুলাইয়া লাইট ভিতরে দিয়া এটা জ্বালাইতো জিনিসটা, মানে ডিজাইন গুলা দেখলেই বুঝে যে কত আগের একটা সুন্দর ডিজাইন ছিল। আগে সাদা ছিল, এটা সাদা ছিল না, New এটা রং করছে। সাদা কালোর ছবি তোলা হয়েছে ফার্স্ট টাইম আর কি ছবি আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য এটা ছিল। এখানে এই সব লেখা আছে। হুম। এলো আগের যুগের পাখা, এলো ওই আমলের পাখা পাখা যে মানে ভাবতেই জিনিসটা কেমন লাগে যে এই জমানার যে পাখাটা ছিল এলো মনে হয় এগুলার বৈদ্যুতিক পাখাই। পাখাই, এগুলা সব পাখাই, এগুলা এক একটা এক এক যুগে আইছে বানানোর পরে আস্তে 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 আপডেট করছে নাকি? আপডেট করছে। আচ্ছা এটা কোনটা, এটা তো দেখিনি আমরা, এটা কোন জায়গায়? এটা কোন জায়গায় লাগছে? হ্যাঁ ইরশাদ মঞ্জিল, ইরশাদ মঞ্জিল পড়ছিস না বইতে? না, কি বলে, এই কেটলি। ইস্তাদ মঞ্জিল, এটা কি আখড়ার মঞ্জিল অন্তর্ভুক্ত নাকি? না ভাই? হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ওই লাইট ওই সবের ভিতরে এই লাইট গুলা রাখা হইতো, ওই রাখিয়া শেডগুলো রাখা হইতো। তারপরে ঝুলাইয়া ঝুলাই যে ডিজাইনের অনেক সুন্দর সুন্দর রুম। এই একটা হচ্ছে এটা নেক্সট রুম যাব আমরা। নিচে গেট আছে আবার না? কি চিন্তা করো সাব্বির? না জানলার সামনে সিঁড়ি দেওয়ার মানে বুঝি নাই, ওই কালে জানলার দ্বারা সিঁড়ি দেওয়া কি করতো ওরা? আমার নিষ্পাপ বন্ধু বুঝে নাই যে এই যে সামনে যে সিঁড়ি দেওয়া আছে, কয়তলা, 1 2, এই যে সিঁড়ি দেওয়া আছে, হ্যাঁ, এই জায়গা থেকে এই সিঁড়ির কানেকশন কি, এটা আমার নিষ্পাপ বন্ধু বুঝে নাই। জানলার হ্যাঁ। সামনে সিঁড়ি দিব কে? তো বন্ধু তোমার বলে রাখি, বুঝছো, হ্যাঁ প্রেম ভালোবাসা এই সব সব যুগেই ছিল, হোক সেটা আগের যুগ বা আধুনিক যুগ। তো আমার যা মনে হয়, হ্যাঁ, যে রাজা অথবা রানী, বা রাজকন্যা। ম্যাক্সিমাম রাজা তো সাহস থাকতো, হ্যাঁ রাজকন্যা, সরি, রাজকন্যা পিছনে গেট দেয়া লুকাইয়া পালায়া নাইমা তার প্রেমিকের সাথে দেখা করতে যাইতো। আমার এটা লজিক্যালি মনে হয়েছে, আর তোর কি মনে হয়েছে এটা তুই কইতে পারছ? কারণ আমার মনে হয়েছে আমি থাকলে আমি এইভাবেই যাইতাম। কিন্তু অবশ্যই এরকম একটা রাজকন্যার সাথে সবাই ডিজার্ভ করে, সবাই চাই এরকম একটা রাজকন্যার সাথে প্রেম করতে, যে আমার লগে যাইবো। বারান্দার পিছন দিয়ে পালায় পালায় নেমে আসবে দেখা করতে। এরকম একটা রাজকন্যা আমি ডিজার্ভ করি গাইস, তোমরা খুঁজো খুঁজো, তোমরা খুঁজে আমাকে দাও। সাব্বির তুই ডিজার্ভ করস আমার হক? আস্তাগফিরুল্লাহ, তোর হক মানে আমার হক। সেটা মরে গেছে। যাক গাইস, এরকম একটা রাজকন্যা আমি ডিজার্ভ করি, সো আমার জন্য একটা রাজকন্যা তোমরা খুঁজো, খুঁজতে শুরু করো, খুঁজে পাইলে আমাকে আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো, আমাকে জানাও।
গাইস দিস ইজ আশরাফ, আর না হলে আশরাফের বংশধর। আশরাফ এখান থেকে আসছে। আশরাফ বন্ধু, তোমার জন্য উনি আশরাফ আলী, তোমার বংশধর, সরি টুকু, কি বলে তোমার বাপ দাদার জানি কয় হিন্দিতে, ভুলে গেছি। যাই হোক, আদিপুরুষ, আদিপুরুষ তোমার বংশের শুরু এরাই, তুমি এদের থেকে আসছো। সো গাইস, অবশেষে আমরা আহসান মঞ্জিল থেকে আমি আর সাব্বির বের হলাম। এখন বের হয়ে যাব হচ্ছে, কোথায় যাব? লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার দিকে। আর একটা কথা, ক্যামেরাতে হয়তো একটু একটু না অনেকখানি খারাপ দেখা যেতে পারে কোয়ালিটি আমাদেরকে, তারপরে ভিডিও করা হয়েছে সেগুলো। এই কারণ হচ্ছে যে এই ক্যামেরা দিয়ে মানে নর্মালি ভিডিও একটু বইটা হলো বিনি অনেক বই? তো হ্যাঁ সময় যাবে কাজে বসতে গেলে, হ্যাঁ বসতে গেলে তো সময় যাবে গা। আয় দেখি, সমস্যা নাই। লও জায়গা। সো যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যেই ক্যামেরা দিয়ে নর্মালি ভিডিও ছবি এসব ধারণ করা হয় ব্লগের জন্য, সেই ক্যামেরাটা দুর্ভাগ্যবশত ব্যাটারি ডেড হয়ে গেছে, চার্জ শেষ, অফ হয়ে গেছে। সো এখন কিছু করার নাই। এখন আমাদের কাছে আরেকটা যে ফোন ছিল, মানে আমাদের পার্সোনাল ইউজের জন্য যে ফোন, ভিতরে পার্সোনাল ইউজের জন্য যে ফোন ছিল, সেটা দিয়ে আমরা ফুটেজ গুলো নিতেছি, আমাদের ফুটেজ। এন্ড হচ্ছে গিয়ে যে আমি ভাবছি মনে হয় চাচি মনে আমার কিছু কইছে, একবার দেই, আমার বলে নাই। তো এখন এই ফোন দিয়ে ফুটেজ নেওয়ার কারণে হয়তো একটু ভিডিও কোয়ালিটি খারাপ আসতে পারে, একটু অনেকটাই খারাপ আসতে পারে। তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, অ্যান্ড অ্যাডজাস্ট করে নিন। আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব এডিট করার মাধ্যমে একটু ঠিকঠাক করে দেওয়ার, যেন দেখতে ভালো লাগে অবশ্যই। কারণ খারাপ লাগলে তো আপনারা উপভোগ করতে পারবেন না, আর দিন শেষে আমার কষ্ট বিফলে যাইব। হ্যাঁ, কারণ এমন সময় এসে আমার ফোনটা ডেড হয়ে গেছে সকাল থেকে গাইস, যে সকাল আইছি থেকে। কারণ বললাম না যে আমাদের কোনো প্ল্যানিং নাই, এখন দুপুর 3টা 4টা বাজে, খাই নাই, খাওয়া দাওয়া কিছু ওরকম এই একটু হয় যা না। মুড়ি খাইছিলাম ওই। মুড়ি খাইছি। আর হচ্ছে যে ওই কি জানি বলা দিলাম, ও সকাল অনেক আগে থেকে বেরিয়েছি তো, প্লাস ব্লগিং এর কোনো প্ল্যান ছিল না, যার কারণে বাসটা খাইছি, যে ফোনে চার্জ দেওয়া ছিল না,
হ্যাঁ ক্যামেরা বাস খাই গেছে গা দেখো আমার জ্যাকেটের পকেটে। সো এখন আমরা আছে সো এখন আমরা আহসান মঞ্জিল থেকে যাব হচ্ছে লালবাগ কেল্লার দিকে। ওইখানে যা বাকিটুক দেখাবো, দেন ওইখান থেকে বিদায় আজকের মতো এই জায়গায়। ওইখান থেকে চলে যাবো বাসায়, ঠিক আছে? সো সাব্বির টোকেন দিয়ে ব্যাগ নিতে গেছে, ও আসুক, দেন আমরা এখান থেকে লিভ নিয়ে লালবাগ কেল্লার দিকে রওনা দিব।